নবদ্বীপে পৌরপতির আবেদন মানলেন না বিক্রেতা থেকে ক্রেতা কেউই। মাছ মাংস কিনতে বাজারে উপচে পড়ছে ভিড়। দোল উৎসব ও শ্রী চৈতন্যদেবের আবির্ভাব দিবসকে ঘিরে দেশ বিদেশ থেকে ভক্তের ঢল নবদ্বীপে। এই দোল উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসন থেকে সমন্বয় সভা করা হয়েছে। সেই রকমই নবদ্বীপ পৌরসভার একটি সমন্বয় সভা থেকে পৌরপতির আবেদনকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। সেখানে পৌরপতি সকল নবদ্বীপে মাছ মাংস বিক্রেতা থেকে ক্রেতা তাদের কাছে আবেদন করেন যাতে দোলের 3 দিন অর্থাৎ 13, 14 ও 15 এই তারিখে আমিষ বিক্রি বা আমিষ না খান। আর এই বক্তব্যের পরেই বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে পৌরপতির সেই আবেদনে সাড়া দিতে নারাজ নবদ্বীপবাসী। আজ সকাল থেকেই বিভিন্ন বাজারে দেখা গেল অন্যান্য দিনের মতোই মাছ মাংসের দোকান খোলা এবং সেখানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। ক্রেতারা জানান আগামীকাল যেহেতু পূর্ণিমা তাই নিরামিষ, তবে আজ আমিষ খাবো। অন্যদিকে বিজেপির বক্তব্য, নবদ্বীপের পৌরপতির আবেদনকে সাধুবাদ জানাই, কারণ নবদ্বীপ শ্রী চৈতন্যদেবের জন্মভূমি, তাই এই 3 দিন আমার মতে নিরামিষ খাওয়া উচিত। তবে পৌরপতি শুধু আবেদন করেছেন, কোনো ফতোয়া দেননি, তাই কে এই আবেদন রাখবেন বা রাখবেন না সেটা তাদের ব্যাপার। পাশাপাশি তিনি এও জানান নবদ্বীপে সব খেটে খাওয়া মানুষ, তারা পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে বাজারে বসে। তাদের একদিনের বিক্রি বন্ধ হলে হয়তো সেক্ষেত্রে তাদের সংসার চালাতে অসুবিধা হচ্ছে, তাই নিজেদের পেটের দায়ে এই নির্দেশ না মানতে বাধ্য হচ্ছে তারা। নিরামিষ খেতে বলেছে, নিচ্ছেন কি বলবেন? 13, 14, 15 বলেছে খেতে না নিরামিষ। আমি খেলে কি হবে? আমার বাড়ির লোক যদি না খেতে পারে তাহলে তো মাছ নিতেই হবে না। প্রতিদিন খান? হ্যাঁ, প্রতিদিন নিরামিষ আমিষ খান? প্রতিদিন খাই না, শনিবার সোমবার বাদ দিয়ে। শুনছে না, যার যার রুচি, যে যেমন পারে সে তেমন খায়। আর আজকের দিনটা বাদে কালকেতে হয়তো খাবে না, সেটা হতে পারে। তাহলে পৌরসভা যে অনুরোধ করেছে সেটা এখন সবাই শুনছে, কেউ শুনছে, কেউ মানছে, কেউ মানছে না, এরকম হচ্ছে। দেখুন, নবদ্বীপ তো শ্রী চৈতন্যদেবের জন্মভূমি, আর নবদ্বীপ বৈষ্ণবের আতুর ঘর, বৈষ্ণবের সৃষ্ট ভূমি। সেই ক্ষেত্রে চেয়ারম্যান সাহেব যে আবেদনটা করেছেন, আমার মনে হয় আবেদনই করেছেন, কোনো অর্ডার উনি দেননি, আবেদন করেছেন নবদ্বীপের সর্বময় মানুষের কাছে, সর্বসাধারণের কাছে। তো সেই আবেদন অবশ্যই গ্রহণযোগ্য এবং আমি সাধুবাদ জানাই এই আবেদনকে। দেখুন, পশ্চিমবঙ্গে রোজগার নেই। সাধারণ খেটে খাওয়া মানুষ যারা জমি থেকে ফল ফলাদি সবজি তুলে এনে বাজারে বেচছে, যারা পুকুর থেকে মাছ ধরে এনে বাজারে বেচছে, তাদের একদিনের বিক্রিবাট্টা বন্ধ হলে সেক্ষেত্রে হয়তো তাদের সংসার চালানোর অসুবিধা হচ্ছে। তাই কারণেই তারা এই নির্দেশকে হয়তো নিজেদের পেটের দায়ে অমান্য করতে বাধ্য হচ্ছে। আর দেখুন, আবেদন করা মানে বিক্রি বন্ধ হবে এটা তো নয়। আবেদন করেছেন পাবলিকের কাছে যে পাবলিক যেন না খায়, এটা ওনার আবেদন। কিন্তু পাবলিক খাবে কি না খাবে সেটা পাবলিকের ব্যাপার। আর যারা বিক্রি করতে বসছে তারা খেটে খাওয়া মানুষ, একদম শ্রমজীবী সম্প্রদায়ের মানুষ, তাদের এটা দিয়েই দিন চলে। তারা বাজারে একদিন না বসলে তাদের হয়তো সংসারে অনেকটা ঘাটতি হবে। তাদের বাড়িতে অনেক অসুস্থ বাবা মা আছে, তাদের সন্তানদের পড়াশোনা আছে, তাদের শারীরিক অসুস্থতা আছে, বিভিন্ন কারণে মানুষ প্রতিকূল জীবনযাপন করছে এই পশ্চিমবঙ্গে, বিশেষত এই রাজ্য সরকারেরই কারণে। অতএব চেয়ারম্যানের আবেদনকে সাধুবাদ জানানো গেলেও চেয়ারম্যানের যিনি দল, যে দলের তিনি প্রতিনিধিত্ব করেন, সেই দলের অপকর্ম এবং অপসংস্কৃতির জন্য পশ্চিমবঙ্গে যে দুরবস্থা, সেই কারণেই এই শ্রমজীবী মানুষরা নিজেদের বিক্রি বাট্টা বন্ধ রাখতে নাকচ করে।